মোবারক। আজকে আমরা চলে আসছি এক দর্শনীয় স্থান। এটা হচ্ছে ঢাকা-তারাকান্দি মহাসড়কের টিকনা বাজারের পার্শ্ববর্তী একটা স্থান, বাঁশুড়িয়া সানসেট পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ উপলক্ষে এখানে প্রচুর দর্শনার্থী এবং কি অনেক বিনোদন প্রিয় মানুষ, তারা আপনাদের এখানে এসে তাদের পরিবার পরিজন এবং কি বাচ্চা কাচ্চা নিয়ে এসে তারা উপভোগ করেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে নতুন পানি আসার কারণে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এগুলো মানে খুব পরিবেশটা আসলে খুবই মনোরম পরিবেশ। আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি যে মানুষ তারা বিনোদন নেওয়ার জন্য কী পরিমাণ তারা আগ্রহ নিয়ে তারা উৎসবমুখর পরিবেশে ঈদকে মানে তাদের পরিবারকে নিয়ে উদযাপন করবে এবং আনন্দ করতেছে, সেই ঈদটা দেখানোর চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সানসেট ভিউয়ের যে মানুষের পরিবার পরিজনকে নিয়ে যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এসেছেন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রেস্টুরেন্ট, যেগুলা রেস্টুরেন্টের প্রত্যেকটি পয়েন্ট কিন্তু ফিল আপ। আপনি যেখানে ঈদ উপভোগ করতে আসছেন আপনার পরিবার পরিজনকে নিয়ে, আপনার ফিলিংসটা কি এই জায়গাটাতে আসার যে একটা মানে পরিবার নিয়ে আসছেন, কতটুকু মনোরম পরিবেশ বা কেমনি কি আপনার অনুভূতি দেখা? আসলে জায়গাটা অনেক সুন্দর, তো পরিবার নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। পাশে নদী, সাথে রেস্টুরেন্ট, সব কিছু মিলে ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই সানসেট পয়েন্টের যে রেস্টুরেন্ট, মানে এটার অন্যতম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে পাশে নদীর পাশেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদীর তীর ঘেঁষেই এই সানসেট পয়েন্টের রেস্টুরেন্টগুলো তারা গড়ে তুলেছে এবং কি প্রতিনিয়ত মানুষ আসতেছে। হ্যাঁ, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তারা এসে তাদের পরিবার পরিজনকে নিয়ে এখানে ঈদ আনন্দ ভাগাভাগি উপভোগ করার জন্য আসেন। তো দেখেন জায়গাটা আসলেই অনেক সুন্দর। এক কথায় বলতে গেলে পরিবার পরিজনকে নিয়ে সামাজিকভাবে একটা জায়গায় বসে তারা পরিবার পরিজনকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। আপনাদের এই সানসেট পয়েন্টে আসার জন্য এবং পরিজনকে নিয়ে ঈদ উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল। দেখেন হাজার হাজার দর্শনার্থী তারা এই সানসেট পয়েন্টে এসে
পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এসে থাকেন। এখানে আসলে সন্ধ্যার দিকে যখন সূর্যটা ডুবে, তো সূর্যের খুব কাছাকাছি নদীর উপরে যে সূর্যের অস্ত যাবে, তো সেই ভিউটা তো কাছাকাছি এসে ছবি ভিডিও করার জন্য দর্শনার্থী এসে থাকেন। এবং এই ঈদুল আজহা উপলক্ষে এখানে দিনেও যেরকম মনোরম পরিবেশ সুন্দর, এবং কি রাতেও দেখেন কতটা সুন্দর পরিবেশ। তো এই সানসেট পয়েন্টের সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য এখানে দেখেন ফুলের দোকানও করে উঠেছে। আমি কথা বলার জন্য চেষ্টা করব ফুলের দোকানদারের সাথে। আচ্ছা ভাই, এই সানসেট পয়েন্টে যে আপনারা ফুলের দোকান দিয়েছেন, এখানে আপনার বেচাকিনি কেমন হয়? আমরা আজকে প্রথম লাগাইছি, আজকে প্রথম দোকান দিয়েছেন? মোটামুটি মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানুষজন তো জি জি মানুষজন তো মানে আসতেছে, প্রথম দোকান দিয়েছেন তারপরে তো বেচাকিনি ভালো হচ্ছে। আর এখানে তো কি পরিমাণ লোক হয়? পরিমাণ লোক হয় হাজার দেড়েক দিয়ে প্রতিদিন 1000-1500 লোক এখানে আসে বিনোদন নেওয়ার জন্য। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখেন প্রতিনিয়ত 1000-1500-2000 লোক এখানে এসে তারা বিনোদনমূলক একটা জায়গা, এখানে এসে তারা ছবি এবং কি নদীর যে কোলাহল, মুক্ত বাতাস, ঠান্ডা পরিবেশ, তো এখানে এসে তারা আনন্দ উপভোগ করেন। বন্ধু বান্ধব, ফ্যামিলি, মা বাবা, স্ত্রী, সন্তান এদেরকে নিয়ে তারা আসেন।